বিটকয়েন ইটিএফ যদি অ্যাপ্রুভাল হয় তাহলে কোন কোন কয়েনগুলো সাধারণত পাম্প করতে পারে বা বিটকয়েন কতদূর যেতে পারে। এবার যদি বিটকয়েন অ্যাপ্রুভাল মানে ইটিএফ যদি অ্যাপ্রুভাল না হয় তাহলে সাধারণত মার্কেট কতটুকু ক্র্যাশ করতে পারে। মার্কেটে কি বর্তমান সময় ফিউচার ট্রেড করা যেতে পারে না স্পটে বাইং করা যেতে পারে। যাই হোক, আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সাধারণত কিছু কয়েন নিয়ে একটু প্রাইস প্রেডিকশন করব, যেই কয়েনগুলো যদি বলা যায় বিটকয়েনের সাথে সাথে ব্যাপক পরিমাণে পাম্প করতে পারে যদি বিটকয়েন অ্যাপ্রুভাল মানে ইটিএফ যদি অ্যাপ্রুভাল হয়। তো যাই হোক, একটু মার্কেটের একটু আমরা আপডেটটা নিয়ে নিই। বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে $46,763 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে যদি বলা যায় 52.21% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। যদি টোটাল ওয়ালপেপারটা দেখেন বেশিরভাগ কয়েন সাধারণত গ্রিন কালারে রয়েছে, মানে ভালো পরিমাণে কিন্তু রিকভারি নিয়েছে। আজকের দিনে যদি দেখা যায় সোলানা বিটকয়েন কিছুটা সাধারণত রিকভারি নিয়েছে। কালকে 10 তারিখ মানে যদি বলা হয় 10ই জানুয়ারি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে কি হবে না, কালকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালকের দিনে যদি বলা যায় বিটকয়েনে হয়তো ব্যাপক পরিমাণে পাম্প দেখতে পারেন বা অনেকটাই ক্র্যাশ দেখতে পারেন, এবং তার সাথে অন্যান্য অল্ট কয়েন এবং মিড কয়েনের কিন্তু ক্র্যাশ দেখতে পারেন। তো কি হতে পারে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি করা যায়, চার্ট সাধারণত কি কথা বলছে আজকে আমি সুন্দর করে বিশেষ করে কয়েকটি কয়েনের প্রাইস প্রেডিকশন করে দেখাবো। বিটকয়েনটা খুব ইম্পর্টেন্ট কয়েন, আমি বিটকয়েনকে নিয়ে একটু সময় সাপেক্ষ মানে সময় ধরে আপনাদের একটু প্রাইস প্রেডিকশন করে দেখাবো। দেখুন, বিটকয়েনকে যদি আজকের দিনে দেখা যায় ভালো করে দেখুন, গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড কেটে কিন্তু আমি আপনাদের ড্রয়িং করে দেখিয়েছিলাম। বিটকয়েনকে যদি একটু ভালো করে দেখা যায় বর্তমান সময়ে কিন্তু বিটকয়েন একটা রেজিস্ট্যান্সকে সুন্দর প্রাইস এবং ভলিউমের সাথে যদি বলা যায় ব্রেকআউট দিয়েছে। আজকের দিনে সাধারণত যদি একটু দেখেন হালকা পরিমাণে একটা ক্যান্ডেল রেড কালারের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ওভারঅল যদি বলা যায় বিটকয়েন কিন্তু হাইলি বুলিশ রয়েছে। আজকের দিনে বিটকয়েন যদি বলা যায় গতকালকে 47,000 টাচ করেছে, আজকের দিনে সাধারণত কিছুটা কারেকশন নিয়েছে। বর্তমান সময় $46,666 আশেপাশে বিটকয়েন চলছে। তাহলে বিটকয়েন কি হতে পারে অ্যাকচুয়ালি, বিটকয়েন কি কালকে যদি অ্যাপ্রুভাল না হয় বা হয়ও তাহলে অ্যাকচুয়ালি চার্ট কি কথা বলছে। দেখুন, বিটকয়েনকে যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায় বর্তমান সময় আমি এটুকু আপনাদের বলতে পারি বিটকয়েনে বা যে কোনো ক্রিপ্টো কয়েনে বর্তমান সময় ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করা সবথেকে ভালো। আমি আপনাদের এটুকু বলতে পারি বর্তমান সময় মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল জোনে আছে, মানে যে কোনো মুহূর্তে আপনার স্টপ লস হিট করাতে পারে বা যে কোনো মুহূর্তে মার্কেট পাম্প করতে পারে। যারা সাধারণত যে শর্ট পজিশানে নিয়ে বসে আছেন বা লং পজিশানে নিয়ে বসে আছেন, এই জোনটাকে আমি বারবার একটা কথা বলবো আপনাদের সাধারণত ফিউচার ট্রেড অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন না দাদা আমার ফিউচার ট্রেড আমি একটু স্পার্ট আছি বা আমি এই ফিউচার ট্রেডের আমার নলেজ রয়েছে, তাহলে আমি বলতে পারি লং পজিশানগুলোতে ছোট ছোট ট্রেডে আপনারা প্রফিট বুক করতে পারেন। এবার কথা হলো দাদা তাহলে বিটকয়েন কি বর্তমান সময় ইনভেস্টমেন্ট করা যেতে পারে স্পটে। দেখুন, বিটকয়েন যদি বলা যায় মার্কেটে সাধারণত একটা ভালো জায়গায় কিন্তু রয়েছে। যদি বলা যায় 47,000 কাছাকাছি মানে 47,000 গতকালকে অলরেডি টাচ করে গেছে। সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি বিটকয়েনকে স্পটে বাইং করা যেতে পারে এখনও পর্যন্ত, কিন্তু বেশি দিন আর রাখা যাবে না। 52,000 বা 54,000 কাছাকাছি গেলে বিটকয়েনকে সেল দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু বিটকয়েন কালকে মানে আগামীকালকে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে কি হবে না একটা সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশনে আসবে, তো আমার মনে হয় একটু কালকের দিনটা পর্যন্ত ওয়েট করে যাওয়া ভালো। হতে পারে হয়তো বিটকয়েন ব্যাপক পরিমাণে পাম্প করে গেল। দেখুন, এই জায়গাগুলোতে না টেকনিক্যাল মানে অ্যানালাইসিস করা মানে পাম্প ডাম্প জোনে অ্যানালাইসিস করা কিন্তু খুব মানে চাপের, মানে মার্কেটের কোনো কনফার্মেশন কিছু নেই। আমি আপনাদের বারবার বলি না বাইং জোন হ্যাজ এই জোনগুলো সাধারণত এমন একটা রিস্কি জোন, আমি এটুকু বলতে পারি যে একটা হলে হাই ভলিটাইল জোন। এবার আপনারা যদি বলেন যে দাদা আপনার কাছে অ্যাকচুয়ালি কনফার্মেশন কী রয়েছে, আপনার কি মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে মার্কেট কী হতে পারে, আপনারা যদি আমার ব্যক্তিগত মতামত শোনেন তাহলে আমি এটুকু বলতে পারি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে বিটকয়েনকে সাধারণত একটা আমরা পাম্প হতে দেখতে পারি আগামীকালকে থেকে বা আজকে রাত থেকেও হতে পারে। বিটকয়েনকে কিন্তু একটা পাম্প হতে পারে, পসিবিলিটিস সাধারণত একটা বেশি রয়েছে, কারণ বিটকয়েনকে $52,000 আশেপাশে কিন্তু একটা পাম্প হওয়ার মানে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি করা যায় একটা পাম্প হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি, কারণ চার্ট কিন্তু তাই বলছে। কারণ উপরের রেজিস্ট্যান্সকে একটা ব্রেকআউট দিয়েছে সুন্দর প্রাইস এবং ভলিউমের সাথে। এবার চলে এসেছি আমরা সোলানাতে সাধারণত বহু লোকের ইনভেস্টমেন্ট এবং বহু লোক কিন্তু এই সোলানাকে নিয়ে স্বপ্ন দেখে, যাদের সাধারণত ক্যাপিটাল বহু কম তারা অনেকে সাধারণত এই সোলানাতে ইনভেস্টমেন্ট করেছে। সোলানা অ্যাকচুয়ালি কী হতে পারে, সোলানার পাশাপাশি এডি এবং ডট কয়েনকে নিয়েও বলবো মানে কার্ডোনাও। দেখুন, সোলানার ক্ষেত্রে আমি বারবার বলছি বর্তমান সময় মার্কেটে 101
0.08 বা 1.5 ডলারের আশেপাশে চলছে। সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি মার্কেটের যা প্রাইস এবং যা ভলিউম তৈরি হচ্ছে হাই ভোলাটাইল জোনে রয়েছে। মার্কেট যদি বলা যায় পাম্প হওয়ার পসিবিলিটিস খুব বেশি, মানে আমি চার্টের কথা বলছি, আমি ইটিএফের কথা বলছি না। ইটিএফ অ্যাপ্রুভাল হলো না, আমি সেই বিষয় নিয়ে কথা। অ্যাকচুয়ালি চার্টে কি মুভমেন্ট তৈরি করছে বা কি ইন্ডিকেট করছে চার্ট। তো চার্ট যদি বলা যায় চার্টে একটা পাম্প হতে দেখবেন, কিন্তু আমি এটুকু বলতে পারি এটা কিন্তু কোনো র্যালি নয়। বারবার বলছি র্যালি আর পাম্পের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। দেখা যাচ্ছে মার্কেটে দেখা যাচ্ছে আপনারা সোলকে হতে পারে 140, 138, 130, 118, 120 এরকম জায়গায় পাম্প হতে পারে। তার মানে এই নয় যে সোলানা র্যালি নিয়ে নিয়েছে, এবার আপনাকে সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে সঠিক জায়গায় প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই জোনটা সাধারণত হাইলি ভোলাটাইল জোন। এবার বলতে পারেন দাদা কোনো কারণে যদি মার্কেট ক্র্যাশ করে, হতে পারে মার্কেট ক্র্যাশ করে, কালকের দিনে হয়তো মার্কেট আরও দেখতে পারবেন ব্যাপক পাম্প ডাউন জোনে আছে। আমি বারবার বলছি ফিউচার ট্রেড অ্যাভয়েড করা ভালো। মার্কেট যদি কোনো কারণে ক্র্যাশ করে সোলানাকে আমরা 81 ডলারের আশেপাশে কিন্তু দেখতে পারি বা 80 ডলারের আশেপাশে, তারও নিচে আসতে পারে, মেবি হতে পারে, কারণ চার্ট কিন্তু তাই কথা বলছে। কারণ কালকের দিন বা আজকের দিনে কিন্তু হাইলি ভোলাটাইল আপনারা মার্কেটকে দেখতে পাবেন। এই জোনগুলো সাধারণত ফিউচার ট্রেডকে আমি বারবার এখনও বলে দিচ্ছি অ্যাভয়েড করা ভালো। যে কোনো মুহূর্তে আপনার স্টপ লস হিট হতে পারে বা যে কোনো মুহূর্তে আপনার কিন্তু প্রচুর পরিমাণে মানে লিকুইডেশনও পর্যন্ত করে দিতে পারে। তো আমি বলবো এই জোনটাকে অ্যাভয়েড করুন। দ্বিতীয় কথা, স্পটে যদি মনে করেন বাইং করবেন, মার্কেটে বর্তমান সময়ে 80, আমি 84, 90 ডলারে কিন্তু আমি আপনাদের বলেছি যে বর্তমান সময়ে সোলানাকে স্পটে বাইং করার জন্য সেই জায়গাগুলোতে সাধারণত বাইং করে রাখতে পারেন অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি যেটা বুঝি, রাইট। দেন যদি বলা যায় বর্তমান সময় সোলানাকে কি বাইং করা যেতে পারে, হ্যাঁ বাইং করা যেতে পারে স্পটে। যদি কোনো কারণে নিচে আসে মার্কেটে সাধারণত ডিসিএ করা যেতে পারে। তো ওভারঅল সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু হাইলি একটা পাম্প ডাম্প জোনে আছে। যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু একটা ভালো মুভমেন্ট আপনারা দেখতে পারেন, যে একটা পাম্প যেটাকে দেখা যাচ্ছে 140, 138 ডলার বা 120 ডলার এরকম জায়গায় একটা মুভমেন্ট কিন্তু মার্কেটে হতে পারে। তার মানে এই নয় যে এটা কোনো র্যালি। গতকালকে কিন্তু আমি এইভাবে গোল একটা ড্রয়িং করে আপনাদের দেখিয়েছিলাম, আজকেও আমার এই গোল ড্রয়িংটা রয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এই প্যাটার্নটাকে সুন্দরভাবে ব্রেকআউট দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে তেমনভাবে মুভমেন্ট আপনারা ভালো দেখতে পাবেন না। এবার যদি কোনো কারণে প্যাটার্নকে ব্রেকআউট দেয় আমি বলতে পারি মার্কেট কিন্তু 127, 28 ডলারের আশেপাশে কিন্তু পৌঁছে যেতে পারে সোলানা। দেন এডি কয়েন খুব একটা ভালো পজিশনে আছে। জাস্ট একটা আমি সাপোর্ট আর ড্রয়িং করে দেখিয়েছি, মানে ট্রেন কেটে, রাইট, সিম্পলভাবে আপনাদের বোঝানোর, মানে যাতে বুঝতে পারেন, রাইট, এই সাবজেক্টটাকে। তো ওভারঅল যদি বলা যায় এডিএ মানে কার্ডোনাও, এই কয়েনটা সাধারণত যদি বলা যায় মার্কেটে কিন্তু একটা পাম্প হতে পারে, মার্কেটে আপনারা দেখতে পারেন, কিন্তু মার্কেট কিন্তু ক্র্যাশও হতে পারে। আমি বারবার বলছি ক্রিপ্টো মার্কেট বর্তমান সময়ে একটা খুব হাই ভলাটাইল জোনে রয়েছে, মানে যে কোনো মুহূর্তে মার্কেটকে কিন্তু একটা ক্যান্ডেলের দ্বারা অনেক নিচে নামিয়ে আবার মার্কেট কিন্তু তুলে দিতে পারে, এরকম পসিবিলিটিস কিন্তু খুব বেশি হতে পারে। মার্কেটে ব্যাপক পরিমাণে পাম্প হতে পারে, মানে এটা টোটালি যদি বলা যায় এই জোনটাকে আমরা বলতে পারি কনফিউশন জোন। মার্কেটে বিটকয়েন অ্যাপ্রুভাল, ইটিএফ অ্যাপ্রুভাল হবে কি হবে না, তো মার্কেটে এখানে কিন্তু ম্যানুপুলেশন হওয়ার চান্সেস কিন্তু অনেক অনেক বেশি। তো এই জায়গাগুলোকে আবারও বলছি ফিউচার ট্রেড কিন্তু অ্যাভয়েড করুন। দেন মার্কেটে যদি বলা যায় এই জায়গাটাতে সাধারণত যদি পাম্প হতে পারে মার্কেটে সাধারণত 70 ডলারের আশেপাশে, মানে 0.70 ডলারের আশেপাশে কিন্তু মার্কেট কিন্তু যেতে পারে। এবার মার্কেট যদি কোনো কারণে নিচে আসে ম্যাক্সিমাম আমি বলতে পারি 0.40 ডলারের আশেপাশে এডিএ কয়েনের ভ্যালু কিন্তু আসতে পারে, কিন্তু মার্কেট কিন্তু ক্র্যাশ করার প্রবণতা কিন্তু নেই। আমি আবারও বলছি মার্কেট ক্র্যাশ করার প্রবণতা নেই, মার্কেটকে ম্যানুপুলেশন করা যেতে পারে বা মার্কেটে সাধারণত হাইলি পাম্প ডাম্প দেখতে পারেন আপনারা এই মার্কেটে। তো বর্তমান সময়ে আমি এটুকু বলতে পারি মার্কেটে কিন্তু পাম্প হওয়ার পসিবিলিটিস খুব বেশি। মানে যদি আমার কথা বলেন যে দাদা আপনি কি বুঝছেন যে মার্কেট অ্যাকচুয়ালি কী হতে পারে, দেখুন মার্কেটে 100% কিছু হয় না, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি যেটা বুঝি সেটাই কিন্তু আপনাদের বলি। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি এডিএ কয়েন কিন্তু পাম্প হওয়ার পসিবিলিটিস খুব বেশি, সেটা ধরে রাখুন 0.70 ডলারের আশেপাশে কিন্তু মার্কেটকে একটা আমরা মানে ধীরে ধীরে পাম্প হতে দেখতে পারি। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি যদি কোনো কারণে যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন এই ট্রেন্ডকে যদি ব্রেকআউট দেয় এডিএ কয়েন, তাহলে কিন্তু মার্কেট কিন্তু অনেকটা নিচে আসতে পারে, মানে 0.40 ডলারের আশেপাশে। 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে দেখেন মার্কেট কিন্তু এই যে সাপোর্ট, উপরে যে রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। তো বি কেয়ারফুল ফিউচার ট্রেড, রাইট। ফিউচার ট্রেডটাকে আমার মনে হয় এই সময়টাকে অ্যাভয়েড করা ভালো। ফিউচার ট্রেডের জন্যই আমি ঠিক সময়ের বলে দেবো। স্পটে
জাস্ট বাইং করে রাখতে পারেন। এই এডিএ কয়েনকে আমি এটুকু বলতে পারি ভালো জোন আছে, এই জোনগুলো সাধারণত বাইং জোন এডিএর ক্ষেত্রে। আমি এখনও বলছি এডিএর ক্ষেত্রে স্পট বাইং জোন হচ্ছে এই সময়টা। যদি কোনো কারণে এডিএ কয়েন $40 আসে, আমার নেক্সট আর একটা সাধারণত বাইং হতে পারে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এখন ক্রিপ্টো মার্কেটে সাধারণত ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস যদি বলা যায় খুব কম। এবার বলতে পারেন যে দাদা তাহলে বর্তমান সময়ে কি এডিএ বাইং করা যেতে পারে? হ্যাঁ, স্পট বাইং করা যেতে পারে। দেন চলুন আমরা ডট কয়েনে চলে যাই। বহু লোক সাধারণত ডট কয়েনকে নিয়ে জিজ্ঞাসা করেছিল। যদি বলা যায় ডট কয়েন, দেখুন মার্কেটে সাধারণত আজকে ব্যাপক পরিমাণে পড়ছে। দাদা ডট কয়েন কী হতে পারে? ডট কয়েনও যদি বলা যায় বর্তমান সময়ে কিন্তু একটা বাইং জোনেই রয়েছে। ডট কয়েন আমি এটুকু বলতে পারি আগামী দিনগুলোতে এই ডট কয়েন, এপিটি কয়েন, এডিএ কয়েন, সোলানা, এই সমস্ত কয়েন কিন্তু ব্যাপক পরিমাণে রিটার্ন দেবে। বিটকয়েনকে যদি আপনি মানে ক্রিপ্টো মার্কেটে যদি 1-1.5 বছর 2 বছর হোল্ড করে থাকতে পারেন, সঠিক যদি আপনার গাইডলাইন থাকে, সঠিক যদি ইনফরমেশন থাকে, সঠিক যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, তাহলে এই মার্কেট থেকে অর্থ উপার্জন করা যেতে পারে। নয়তো বহু অর্থ কিন্তু হারাবেন। বহু লোকের একটা কনসেপ্ট আছে যে দাদা বুল রানে না প্রত্যেক লোক কামাবে। আমি আপনাদের বলে দিচ্ছি বুল রানে 95-96% লোক কিন্তু অর্থ হারাবে, মাত্র 4% 3% অর্থ উপার্জন করবে। দাদা সবাই যদি অর্থ উপার্জন করে তাহলে কি কোনো দেশ কি মানে আনলিমিটেড হরিণ লুট দিচ্ছে ডলার? তা নয় কিন্তু, এটুকু মাথায় রাখবেন। বেশি লোকের ডলার কিন্তু কিছু কম সংখ্যক লোকের কাছে পৌঁছয়। তো যাই হোক, ডট কয়েন সম্পর্কে যদি বলা যায়, ডট কয়েনকে মার্কেটে হালকা ভোলাটাইল দেখতে পারবেন। পাম্প ডাম্প জোন, ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করুন। স্পটে ডট কয়েনও বাইং করে রাখতে পারেন বর্তমান সময় যা সিচুয়েশন রয়েছে। তো একটা সময় এই কয়েনগুলো সাধারণত আপনারা ব্যাপক পরিমাণে পাম্প আশা করছি দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমি 4টে কয়েন, খুব এসেন্সিয়াল কয়েন, বিশেষ করে বিটকয়েন, সোলানা, এডিএ, ডট কয়েন নিয়ে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দেখালাম। যদি মনে হয় যে আপনার আজকের এই ভিডিওটা কাজে লেগেছে তো প্লিজ একটু লাইক করবেন। আগামী দিনে যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার বুল রানের পথের সাথী হতে পারে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর যদি মনে হয় যে না এই চ্যানেল কোনো উপকারে কাজে লাগবে না, তাহলে আমি বলবো দাদা প্লিজ সাবস্ক্রাইব করবে না। সবার জন্য এই গ্রো ক্রিপ্টো চ্যানেল নয়। আর যদি মনে হয় কোনো কিছু জানার আছে, আপনার কোনো কিছু ইনফরমেশন পাওয়ার হয়েছে, প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। সাথে আমার ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, যেই টেলিগ্রামে আমি সাধারণত বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজ বা আর্জেন্ট কোনো ইনফরমেশন যদি থাকে আমি অবশ্যই প্রোভাইড করি, যারা সাধারণত আমার টেলিগ্রামে যুক্ত রয়েছে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। নমস্কার।